জন্য ইস্যু করা ২৬টি চেকের টাকার অঙ্ক ও বানান পরিবর্তন করে প্রায় ৫১ লাখ টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা ও অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। উপজেলা প্রশাসনের তথ্যসূত্র জানায়, দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া ইসলাম চেক বইয়ের কাউন্টার ফয়েল ও ব্যাংক হিসাব মিলিয়ে অসঙ্গতি দেখতে পান। পরে যাচাই বাছাইয়ে চেক জালিয়াতির বিষয়টি সামনে আসে। ইউনোর স্বাক্ষর নেওয়ার পর চেকে অতিরিক্ত সংখ্যাযুক্ত করে টাকার পরিমাণ বাড়ানো হয়। লুটপাট করা হয় উপজেলা পরিষদের প্রায় ৫১ লাখ টাকা। এ ঘটনায় উপজেলা পরিষদের সাবেক সাতমো দাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পার্থ সারথী পাল এবং অফিস সহায়ক মোহাম্মদ ফিরোজ ও নুর ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাদের জিজ্ঞাসাবাদের পর পুলিশ হেফাজতে নেওয়া হয়। গত প্রায় ১ বছর ধরে একই কৌশলে সরকারি অর্থ উত্তোলন করা হচ্ছিল। সবশেষ চলতি বছরের ১ মার্চ এমন একটি ঘটনার তথ্য পাওয়া যায়। এরপর সংশ্লিষ্ট কর্মচারীর বদলির পর আর নতুন কোনো ঘটনার তথ্য মেলেনি। এদিকে গত বছরের মে মাসে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে ঘটে যাওয়া রহস্যজনক অগ্নিকাণ্ডের সঙ্গে এ ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কিনা তাও তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. মিজানুর রহমান জানিয়েছেন, চেক জালিয়াতির অভিযোগে মামলা হয়েছে। হিসাব সংক্রান্ত নথিপত্র ও সংশ্লিষ্ট চেক ও ব্যাংকের তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে আরও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান। জেলা প্রশাসক মনিরা হক জানান, চেক জালিয়াতি করে বিভিন্ন সময় ২৬টি চেকের অনুকূলে ৫১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ফুলগাজী উপজেলা পরিষদের ৩ কর্মচারীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। অভিযুক্তরা থানা হেফাজতে রয়েছে বলে তিনি জানিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার ফুলগাজী থেকে আমরা যে তথ্যটা পেয়েছি যে ওই অফিসে কর্মরত একজন কম্পিউটার অপারেটর বা ষাট মুদ্রাক্ষরিক সে এবং হচ্ছে আরও ২ জন অফিস সহায়ক, এই ৩ জন প্রাথমিকভাবে এজাহারে এই তথ্য উল্লেখ করা হয়েছে। তারা উপজেলা রাজস্ব তহবিলের বিভিন্ন যে খাত ভিত্তিক যে খরচগুলোর চেকগুলো ছিল সেই চেকের ভেতরে বিভিন্ন ফিগার বসিয়ে তারা প্রায় ২৬টি চেকে প্রায় ৫১ লক্ষ টাকা অতিরিক্ত উত্তোলন করেছে বা তহবিল তছরুফ করেছে। প্রাথমিকভাবে এদের বিরুদ্ধে ফুলগাজী থানায় এজাহার দায়ের করা হয়েছে। এই ৩ জন ওখানে গ্রেফতার হয়ে ওখানে কাস্টডিতে আছেন। পাশাপাশি এটা বিভাগীয় মামলার আওতায় আসবে। ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের উন্নয়ন প্রকল্প